আমরা জাস্ট বেরোলাম এখন স্টেশনের জন্য। দিনটা চলেই এলো, আর 18 দিন কখন কমপ্লিট হয়ে গেল, কখন শেষ হয়ে গেল বোঝা যাচ্ছে না। এই যে মামনি ওকে নিয়ে দাঁড়িয়ে আছে, সবাই এখন পুচকুকে ভীষণ মিস করবে। মামনি মিসিং মিসিং পুচকুই লাস্ট মোমেন্টে ভীষণ কান্নাকাটি স্টার্ট করলো আর কি, ও বুঝতে পারছে। বাবা মিস করো আমাদেরকে অনেক, আমাদেরকে তো করবে না, পুচকুকেই করবে। না সবাইকে করব, কেউ কম না, কেউ কম না, পুচকু একটু বেশি। মাম্মা আমার কথা বলার সময় হচ্ছে না, স্টেশনে গিয়ে কথা বলবো একবারে। চলো ফাইনালি বেরিয়ে পড়লাম। এতক্ষণ আমি কথা বলার সময় পাইনি, এত তাড়াহুড়ো লেগেছে। এখন যে আমরা যাচ্ছি এটারও একটা কাহিনী আছে তোমাদেরকে। কালকেই আমাদের যাওয়ার কথা ছিল। হ্যাঁ আমাদের অ্যাকচুয়ালি মানে আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ প্ল্যানটা ক্যান্সেল হয়ে ভাবছিলাম যে আগামীকাল যাব। তো আগামীকালের টিকিটও করেছিলাম, কিন্তু রাত্রিবেলা ট্রেনটাই ছিল, দিনের বেলা ট্রেনটা ছিল না। রাত্রিবেলা করেছি কিন্তু সব আপার বার্থ, দুটো আপার বার্থ একটা মিডিল বার্থ। তো আপার বার্থে তো আর মাকে আর সুমিকে তো পুচকাকে নিয়ে তো পারা যাবে না, মিডিল বার্থ তো অসুবিধা হবে। সবকিছু ভেবেটাই ভাবলাম এখানে এক্সচেঞ্জ করতে পারবো কিনা, সবকিছু ভেবে আলটিমেটলি ডিসাইড করলাম যে না, আজকে ট্রেনটা এখনো ক্যান্সেল করিনি, তো যাচ্ছি আর কি। পৌঁছে গেলাম আমরা রেলওয়ে স্টেশন, আর পুচকুকে দেখো আরামসে ঘুমাচ্ছে। সকাল থেকে ব্রেকফাস্ট করার পর থেকে ঘুমায়নি, আর আজকে সকালেই যেহেতু ডিসাইড হয়েছে আমরা যাবো, ভালো মতো তোমরা বুঝতে পারোনি ব্যাপারটা, ট্রেনে উঠে বলছি। যাই হোক, প্রচন্ড রৌদ্র, নামি আর একটা কুলি ধরি। আর সবচেয়ে ভালো কথা 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদেরকে কুলি দাদা পুরো আমাদেরকে সব লাগেজ রেখে দিয়েছে উপরে। এই যে 3টা সুটকেস, এটা তো পুচকুর এখনই লাগবে সব। আর 2টা গাছ নিয়ে যাচ্ছি এবার, একটা তুলসী গাছ, একটা ফুল গাছ। চলো আমরা সেটেলড। ভালো মতন হয়ে গেল সব। ইয়েস, আচ্ছা সময় আছে এখন, অনেক আছে, আধা ঘন্টা আছে। এই ট্রেনে জল দেয়, কিন্তু আমরা অনেকদিন এই ট্রেনে উঠিনি, তো জানি না এখন এই সার্ভিসটা আছে কিনা। তো আমি জল একটু নিয়ে আসি আর একটু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। নতুন বাবার আগে ফোন করে আমার শান্তি। ফাইনালি ভালো মতন বসে পড়েছি আর কি। আর মানে আজকে সকালে ডিসাইড করে এত তাড়াতাড়ি কোনো আসেনি আমরা, এত তাড়াতাড়ি মানে প্যাকিং করে সব এভরিথিং ওয়াজ হ্যাপাজার্ড, সব জিনিস এদিক ওদিক কোথায় ছিল। সুমি ভালো ডিসিশন নিয়েছে। রাত্রে অবধি আমরা ডিসাইড ছিল না আজকে যাব বলে। মানে আজকে তো এত সুন্দর ঘুম থেকে উঠেছি, উঠে আমরা 10:30টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছি আর কি। তখন সুমি বললো যে যাওয়াটাই ভালো হবে নাকি, কারণ মানে কালকে মানে যেটা বললাম তোমাদেরকে আপার বার্থ এক্সচেঞ্জ হবে কিনা। অ্যাকচুয়ালি মার শরীরটা কালকে ইয়েস্টারডে খারাপ করেছিল। যখন খারাপ করলো শরীরটা, আমরা ভেবেছিলাম আজকে আর যেতে পারবো না। তখন দেবশ্রী কি করলো, পরশু দিনের আর কি, মানে মানডে টিকিট কাটলো আর কি, সরি টিউসডে টিকিট কাটলো আর কি রাত্রেবেলার। তো মা বলছে যে হ্যাঁ রাত্রেবেলা টিকিট কাট, মানে আমি পারবো না যেতে এরকম ভাবে। তো আজকে সকাল থেকে আবার মানে কালকে দেবশ্রী একটা ইঞ্জেকশন দিল, তারপরে মা একটু ঠিক হয়ে গেল। আজকে সকালে যখন মা বলছে যে আমি ঠিক আছি, তো যাবে গিয়ে নাকি আজকে, কারণ কালকে রাত্রেটা যেতে পারতাম। 1-2টা ডিমেরিট ছিল, নেক্সট দিনই দেবশ্রীর ডিউটি, আর সেকেন্ড ডিমেরিট ছিল সব আপার বার্থ, 2টো আপার বার্থ একটা মিডল বার্থ। এটা বড় কথা ছিল না, আপার বার্থ যদি বাচ্চাকে এক্সচেঞ্জ না করতে পারতাম, মা এই শরীর নিয়ে কোথাও উপরে উঠবে, সুমি কি করে পুচকাকে নিয়ে উপরে উঠবে। সেজন্য আলটিমেটলি সুমি যখন প্রপোজালটা দিল আজকে সকালবেলা, আমি বললাম না, দেবশ্রী একদম মানা করছিল যা পারবে না, কিচ্ছু জিরো গুছানো, মানে কিচ্ছু গুছানো, খালি পুচকার ব্যাগটা একটু গুছানো ছিল, তাও কালকে রাত্রে গুছানো ছিল আর কি। বাবা মা পুচকুকে দেখে রাখছে, এদিকে আমরা রেডি হচ্ছি, আলটিমেটলি সবাই মিলে মানে টিম ওয়ার্কে মানে কাজটা হয়ে গেল আর কি। সত্যি মামনি আজকে স্নান করি পুচকুকে রেডি করি, যে বাবা তো সকাল থেকে পুচকুর সাথেই আছে। মাও এদিকে স্নান করলে মা রেডি হলো, মা একটু রেস্টেই ছিল আর কি। আমি আর দেবশ্রী একটু পাগলের মতো সে কাজে এসি চালিয়েছি আর কাজ করেছি। এসি চালাতে হয়েছে, মানে এসি চালাতে হয়েছে, না হলে আম টপকাচ্ছিল না। হ্যাঁ যাই হোক হয়ে গেল। আর তুমি বিশ্বাস করবে না, এত তাড়াতাড়ি কোনো ট্রেনে পৌঁছাই আমরা যখন নর্মালি যাই আসি। আজকে মানে ভগবান সাথ দিয়েছে, আজকে তো রাস্তাও খালি, সুন্দর করে ঘরের থেকে বেরিয়ে 10 মিনিটে আমরা পৌঁছে গেছি আর কি স্টেশন। আর সঙ্গে সঙ্গে কুলি পেয়ে ট্রেনে উঠে পড়েছি, ভালো মতন জিনিসও রাখতে পেরেছি, সবকিছু নো প্রবলেম। আর আমার মতে এই ট্রেনটাই বেশি ভালো ধনীপলতে রাত্রিবেলায় মুম্বাই যাওয়ার থেকে। আগেও তো তোমার ঘটনাগুলো দেখেছো, আছে যদি দেখো আমাদের ব্লগে দেখে নিও, প্রিভিয়াস ব্লগে আছে। দিনের ট্রেনটা ভালো। আজকে যদি মা ভালো মতন যেতে পারে, মানে মা একটু হাঁটুতে প্রবলেম হয় আর কি আমরা বসে থাকলে, যদি যেতে পারে তাহলে নো প্রবলেম, নেক্সট টাইম থেকে এটাতেই আসা যাবে। আরেকটা ভালো হয় কি, আজকে যাওয়ার পর আজকে রাত্রেই সব ঠিকঠাক করে সেটেল ডাউন হয়ে যাওয়া যায়, কালকে পুরো দিনটা পাওয়া যায়, পুরো দিনটা সকাল থেকে আবার স্টার্ট করা যায় আর কি। চলো পুচকা এখনো ঘুমাচ্ছে।
সন্দেহটা করছিলাম সেটা ভুল ছিল, ওরা সার্ভিসটা রেখেছে, এখনো জল দিচ্ছে ওরা, তো 3 বোতল জল দিয়ে গেল। তো আমি ভাবছিলাম যে হয়তো দেবে না, সেই জন্য আমি 1 বোতল নিয়ে এসেছিলাম, তো যাই হোক দিল আর কি। আমার ফোন আসছে এখন। আর আমাকে পুচকাকে মাম্মাকে দেখো, পুচকা আমার আর ওর আর ওই মাম্মা আর ওর দিদি সোনার মাঝখানে বসে আছে। পুচকা উঠে তো গেছে, কিন্তু কি শুরু করেছে দেখো, পুরা দমে এনজয় করছে ও পুরা। আমরা যেটা ঘরে বলি তেলকই, তেলকইয়ের উপরে একটা কাহিনী আছে। তেলকই তো নিশ্চয়ই তোমরা খেয়েছো হয়তো অন্নপ্রাশনের দিন থেকে। আমাদের অন্নপ্রাশনের দিনকে মানে সেদিন আমাদের তেলকই একটা আইটেম ছিল আর কি, খুব টেস্টি হয়েছিল, আমাদের ক্যাটারার খুব ভালো বানিয়েছিল। তো ওই তেলকই খাওয়ার পর ও তো খায়নি, আর ও তো আর অন্নপ্রাশন অল্প একটু খেয়েছে। যাই হোক, আমরা যখন অন্নপ্রাশন শেষ হলো বাড়িতে আসলাম, বাড়িতে যখন ঢুকেছি আমরা প্রায় 1-1:30টার দিকে রাত্রে, হ্যাঁ রাত্রে প্রায় ওরকম হয়েছে আর কি, মানে 1টা থেকে ফ্রি হয়েছি আর কি। 1টা থেকে ফ্রি হওয়ার পর ও যখন জামা কাপড় খুলে দেওয়া হলো, ওকে ফ্রি করে দেওয়া হলো, ও যা ফুর্তি, মানে লাফালাফি দাপাদাপি, মানে বাবা ওকে দেখে হাসছে, আর বাবা বলছে আরে আজকে তেলকইটা তো এটাই তো তেলকই বলে, তেল হয়েছে, মানে এত তেল হয়েছে তেলকই। সেদিন থেকে মানে একটা নাম পড়ে গেছে ওর তেলকই, যখনই তেল করে তখন ওকে তেলকই বলা হয়। তো এখন বর্তমানে তেলকই হয়ে আছে, বিরাট তেলকই, এদিকে ওদিকে তাকাচ্ছে ও, মানে বসতে চাচ্ছে না আজকে। সারপ্রাইজ আজকে, এটা কি জিনিস, যাচ্ছেও আবার সব লোকজন বসেও আছে। রাত্রেবেলা তো হয় ব্যাপারটা, অন্যদের রাত্রেবেলা ট্রেনে যায়, বাইরে দেখতে পারে না, আজকে বাইরে দেখছে আর সবাইকে দেখতে পাচ্ছে, লাইট পুরো লাইটেড বলে। ট্রেনটা খুব ভালো, নাইস ট্রেন। এখানে লাঞ্চও দেয়, কিন্তু আমরা লাঞ্চ করে এসেছি বাড়ি থেকে, সেজন্য আমরা লাঞ্চটা অপ্ট করিনি আর। আচ্ছা ফ্রাইডে 13 को না, ঠিক আছে, আই উইল জাস্ট মিট ইউ when I join, ঠিক আছে। দেখো আরেকটা এসছে বাচ্চা, 2 বছরের, পুরো কথা বলেও 1 2 সব জানে, 3 দেবশ্রী একদম কফি চিপস সব নিয়ে এসছে। রুমিয়াতে দাঁড়ায়, অনেকক্ষণ দাঁড়ায়। হ্যাঁ, তুমি খাবে না কফি চা কিছু? তুমি খাবে না কফি চা কিছু? আমি নেমে খাবো। আচ্ছা আচ্ছা, আমাদের খাওয়া হয়ে গেছে, লিটল হার্টস আর কফি। দেবশ্রী ওই বাইরে কফি খাচ্ছে, দাঁড়িয়ে কফি খাচ্ছে, আর ওখান থেকে পুচকুকে হাই হাই বলছে। হাই, হ্যালো। কত বড় প্যাকেট ছিল, এতটুকু চিপস, এই ফুলে ছিল প্যাকেটটা। আচ্ছা, এতটুকু চিপস। আমি অ্যাকচুয়ালি বলতে গেলে জীবনে প্রথমবার কাপ নুডলস খাবো। দেবশ্রী আগে খেয়েছিল ট্রেনে যাতায়াত করার সময়, আমি কোনো দিনও খাইনি, আজকে প্রথম খাবো। এটা কোরিয়ান ব্র্যান্ড না কি ব্র্যান্ড জানি না, বাট একটা কাপ নুডলস দেবে ওরা, সাথে গরম জলটা মিক্স করেই দেবে। আজকে প্রথম আমার থেকে রিভিউ পাবে তোমরা কেমন। প্লিজ ডোন্ট জাজ মি অন দ্যাট, কারণ জীবনে সবার কাপ নুডলস খাওয়া যায়, আমি কোনোদিনও খাইনি কাপ নুডলস, কোনোদিনও খাইনি। তুমি একবার খেয়েছিলে, কিন্তু আমাকে রিভিউটা ভালো দাওনি। একবার খেয়েছিলাম, মানে আমরা কলেজে আগে মাঝে মাঝে খেতাম, আমার কোনোদিনও কাপ নুডলস ভালো লাগেনি। নুডলসে যেটা কনসিস্টেন্সি থাকে, কাপ নুডলসে কোনো প্লাস্টিক লাগে, মানে ভালো লাগে না। খিদেও পেয়েছে। অনেকেই বলেছিল ভালো না, কিন্তু অনেক কোরিয়ান ব্র্যান্ডস আছে যেগুলো অনেক ভালো হবে, ট্রেনে ওটা পাওয়া যাবে না, বাট ওটাই আর কি। এই ফার্স্ট টাইম খাচ্ছি। কেমন লাগছে দেখতে? তো গন্ধটা খুব ভালো আসছে। এখনো হয়নি এখনো। ওরা হয়নি না? না, একটু হবে। বন্ধ করে রাখো। এদিকে একদম ইনকুইজিটিভ নেচার, দেখো না কত প্রশ্ন ওর মাথায়, কি হচ্ছে জিনিসটা। কেন দিচ্ছে না খেতে? না ওটা কি জিনিসটা, কি মানে এখানে মাম্মা এটাকে নিয়ে কি এত নাড়াচাড়া করছে, ও দিদিদের সঙ্গে বসে বসে যাচ্ছে। খুব মজা। কি টাটা নাকি টাটা? দেখো মার হাতটা কিভাবে সরিয়ে দেওয়া হচ্ছে। আমি একটা চিপস নিলাম, ক্লাসিক সল্টেড, আর সুমির এদিকে অলমোস্ট হয়ে গিয়েছে জিনিসটা, ও একটু চেখেও দেখছে কেমন টেস্টি লাগছে। পুরো ম্যাগি টাইপ তো, ম্যাগি সুমির মোমেন্ট অফ ট্রুথ বেরোচ্ছে এখন। ঠিক আছে, এখন হয়েছে? হ্যাঁ, এখন একটু লাগছে হয়েছে বলে। স্যুপটা খেয়ে নে তুই। কেমন? ভালো লাগছে? খারাপ না, ভালো, খারাপ না। আমার এই
এই প্লাস্টিক নুডলস গুলো একদম ভালো লাগে না, মানে একটু একটু প্লাস্টিক প্লাস্টিক যে এটা একদম ভালো লাগে না। বাইরেটা একদম বিকেল গড়িয়ে এসছে, খুব সুন্দর লাগছে বাইরেটা, খুব সুন্দর লাগছে, সব ধান ক্ষেত, দারুণ লাগছে। এন্ড রেজাল্টটা ভিডিও করা হলো না, এন্ড রেজাল্টটা হলো এটা আমার হাতে আছে এখন, আধার থেকে বেশি আমি শেষ করলাম। একবার আমার থেকে টেস্ট করতে গিয়ে টেস্টটা করে দেখেছি, খুব টেস্টি খেতে। আমি আরেকটা আনতে গিয়েছিলাম, ওগুলো না এটা থেকেই খাও, আমি আর খাবো না ওগুলো, আমি বাকি পুরোটুকু খেয়ে ফেললাম, ভালো লাগলো। আমাদের সঙ্গে চাঁদটাও যাচ্ছে, চাঁদ উঠে গিয়েছে কিন্তু এখনো বিকেল মানে রাত্রি হয়নি আর কি, ভালো লাগছে খুব। মানে দেখো দেবর্ষীদের অবস্থা, দেবর্ষীর ফুচকাটা তো পুরো উপরে উঠে যাচ্ছে। আমার কোলে এতক্ষণ বাদরের মতন লাফাচ্ছিল এটা, আর পারলাম না, সুমির কাছে দিয়ে দিয়েছি, সুমি এখন নিয়ে হাঁটছে ওকে চলন্ত ট্রেনে। ও এখন ওর ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছে, ওখানে একটা পুচকু আছে একটা, ওদের দুজনে খুব ভাব হয়েছে দুটো পুচকুর। আমরা পৌঁছে যাচ্ছি এখন, আর 10 মিনিটে পৌঁছে যাবো। সরি কি উপরে হাই দিচ্ছিলাম। ও মাই গড, কালকে থেকে আবার সেম রুটিন। এবার গুয়াহাটিতে গেলে অনেক অনেক প্রচুর ঘুরেছি না আমরা, অনেক ঘোরা হলো, ঘোরা হলো মানে কাজও অনেক হলো, কাজও অনেক হয়েছে, ঘোরা অনেক হয়েছে। আমার এখানে অ্যালার্জি হয়ে গেছে একদম, তখন থেকে চুলকাচ্ছে, আমি এখন ক্যামেরাতে দেখলাম জিনিসটা, এটা নিচেও অ্যালার্জি, উপরে কি লাগলো জানি না। যাই হোক আমরা পৌঁছে যাবো আর 10 মিনিটে, তারপর বাড়ি যাবো। সবজিরা চলে এসছে এখানে, আর আমরা পৌঁছে গেছি, সবাই নামছে এখন। আমরা ট্রেন জাস্ট থামলো স্টেশনে, আমরা এখন একজন করে বেরোচ্ছি। পুরো ট্রেন খালি হয়ে গেছে, আমরা লাস্ট বেরোবো। জাস্ট ঢুকলাম আমরা, আমার মুখ চোখের অবস্থা নেই তো, মাত্র ওকে রাখলাম ওর স্টোলারে, মাত্র ওকে রাখলাম, ও হয়তো চিনছে না কিছু, হা করে এদিক ওদিক তাকাচ্ছে। 20 ডেজ পরে আসলো, সব লাগেজ এখন আনছে। মা মাত্র ঢুকলো গোপালকে নিয়ে। একটু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, এখনো ফ্রেশ হয়নি গিয়ে। প্রচন্ড গরম এখানে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কি হারে গরম পড়েছে এখানে। উপর সে ঢুকতে ঢুকতে কারেন্ট ছিল না, আসার পরে কারেন্টটা আসলো অল্প বসার পরে, কিন্তু ভোল্টেজ একদম নেই, মানে ফ্যানটা চলছে তুমি গুনতে পারবে পাখা, এত কম ভোল্টেজ। প্রচন্ড গরম এখানে, প্রচন্ড গরম, তোমাদেরকে বোঝাতে পারবো না কি হারে গরম ভুগছি আমরা। এখন দেখি আস্তে আস্তে সবকিছু করবো। আমাদের এসিটাও সার্ভিসিং করা হয়নি, তো আজকে এসি চালাতে পারবো না। কোথায় কে ঘুমাবে এখন ওটা বুঝতে পারছি না, কারণ আমাদের বেডরুম তো একদম প্রেসার কুকার হয়ে আছে। আসার সঙ্গে সঙ্গে দেবর্ষী প্রত্যেকটা রুমেরই জানলা খুলে দিয়েছে, দরজা খুলে দিয়েছে। এখন তো ডাইনিং স্পেস ইজ দ্য অনলি কোল্ডেস্ট প্লেস ইন দিস হাউস। বাই দ্য ওয়ে, লুক এট দিস বেবি, খুব ভালো লাগছে এদেরকে দেখে। এটা একটু মরে মরে গেছে, অ্যানাদার বেবি, বাট এটার পাতার কি হলো? অ্যানাদার বেবি, দে আর গ্রোয়িং ফাস্টার। তুলসী পাতা আনা হয়েছে এবার গুয়াহাটি থেকে আমাদের। এই ভিডিওটা মেমোরির জন্য এই ভ্লগে দিয়ে দিলাম। পুচকা আমার ফোন থেকে কখন ভিডিও করেছে ডোন্ট রিয়েলি নো, বাট দিস ইজ হিজ ফার্স্ট এভার ভিডিও ক্লিপ ডান বাই হিম। পুরো ঘর প্রথমে ঝাড়ু দেওয়া হচ্ছে, এন্ড উই হ্যাভ ডিসাইডেড টু শিফট হিয়ার ফর দিস নাইট না আগামী 2 to 3 নাইটস, আমি জানি না। এসি সার্ভিসিং না করা পর্যন্ত এখানেই থাকতে হবে আমাদের। হ্যাঁ, আগামী কত নাইট পর্যন্ত থাকতে হবে হিসাব নেই, এজন্য আমাদের সেটআপটা সরিয়ে দিচ্ছি আমরা। এখানে এখন আমি তোষকটা নিয়ে আসবো, আমাদের ছোট তোষক একটা পেতে দেবো তো হয়ে যাবে। আর সেকেন্ড কথা হলো, এখানে তোমরা লাইটের ভোল্টেজ একদম নেই, দেখলে বুঝতে পারবে। বলেছি একদমই নেই। আরে এখানে ঘুমালে একটা কি হবে, যে এই জানলার থেকে ভালো হিসে আসে। এখানে যদি মশারি টাঙানো যায়, মশারি টাঙালেও হাওয়া আসবে না, এটাও ঠিক। দেখি কি করি লাস্টে। পুচকাকে এখানে ফালা হয়েছে, মাও একটু শুয়ে আছে এখানে। এই যে ড্রয়িং রুমটা পুরো এরকম ভাবে রাখা হয়েছে এখন। মামা সোফা দুটাকে এখানে রাখা হয়েছে। বাইরে আমি জাস্ট ভাত বসিয়ে দিলাম, হ্যাঁ, আলু সব খেয়েছে। এখানে ডাল বসিয়েছি আর এখানে ভাত বসিয়েছি। পুচকারটা আজকে একসাথে হচ্ছে আমাদের সাথে। পুচকাকে এখানে সব খেলনা জিনিস দিয়ে বসিয়ে দিয়েছি, না হলে আমাদেরকে ভীষণভাবে ডিস্টার্ব। পুচকা ছোট না মামা, উষান এখনো বুঝে নাই ওর নামটা যে উষান মাম্মা ভীষণ ব্যস্ত সে। আমাদের খাওয়া শুরু হয়ে গেছে, আমরা এখন ডিনার করছি। অনেকটা দেরি হয়ে গেল আজকে, সব কিছু করে ফুচকার খাওয়া রেডি করা, আমাদের খাওয়া রেডি করা। আজকে আমাদের খাওয়া ফুচকার খাওয়া একসাথে হয়ে গেছে। ফুচকাটা তারপরে আমি একটু ম্যাশ করে দিয়েছি।
লবণ ছাড়া হয়েছে অবশ্য। খুব পানীয় আমাদের জিনাই খুব পানীয়। বলতে গেলে ওর একটু বেশি আছে, আমাদের তো খালি আলু সিদ্ধ ভাত। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন জাস্ট গ্যাসটা পরিষ্কার করলাম, কারণ কি আজকে প্রেশার কুকারে করেছি দেখে ওর খাওয়াটা ভীষণভাবে ছিটিয়েছে গ্যাসে। আজকে ভীষণভাবে টায়ার্ড হয়ে গেছি, বাট তথাপিও রাত্রে আসাটা খুব ভালো, কারণ নেক্সট দিন সকালে আসলে না, মানে সকাল যেটা রাত্রে ট্রেনে উঠে আমরা সকালে পৌঁছতাম, ওটাতে মানে সারাটা দিনই আমাদের ওয়েস্ট যেত, 1টা-2টা পর্যন্ত ঘুমিয়েই থাকতাম, কারণ ট্রেনে ঘুম হতো না। এখন 12টা বাজে, পুরো এক্স্যাক্ট 12টা বাজে, এখন আমরা ঘুমোতে যাচ্ছি। ড্রয়িং রুমে অলরেডি মা আর পুচকু ঘুমিয়ে পড়েছে, আমি আর দেবশ্রী জাস্ট খেয়ে উঠলাম সিদ্ধ ভাত, জাস্ট ডাল সিদ্ধ, ভাত আর আলু সিদ্ধ। অ্যান্ড দ্যাট ওয়াজ ইট ফর টুডে। এখন থেকে আবার নাহারলগুনের সব ব্লগ তোমরা দেখতে পাবে। অ্যান্ড ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। অলসো ইফ ইউ গাইজ আর ওয়াচিং আস ফর দ্য ফার্স্ট টাইম, দেন প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। অলসো হিট দ্য বেল আইকন beside the subscribe button. Also press the all button so that তোমরা আমাদের ভিডিও নোটিফিকেশন তাড়াতাড়ি পেয়ে যাও। Now tata, see you in the next vlog. Stay healthy, stay fit and stay happy.